কাতারের সাবেক আমির, আধুনিক কাতারের রূপকার এবং বাংলাদেশের অকৃত্রিম বন্ধু আমি মোহাম্মদ শফিকুর রহমান 188 ঢাকা 15 সংসদ সদস্য, বিরোধী দলীয় নেতা, জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 147 বিধি অনুসারে নিম্নোক্ত প্রস্তাবটি মহান জাতীয় সংসদে বিবেচনা ও সিদ্ধান্তের জন্য উপস্থাপন করছি। যেহেতু কাতারের সাবেক আমির, আধুনিক কাতারের রূপকার এবং বাংলাদেশের অকৃত্রিম বন্ধু মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানি 12 জুলাই 2026 তারিখে ইন্তেকাল করেছেন, যা মুসলিম উম্মাহ এবং বাংলাদেশের জনগণের জন্য গভীর শোকের বিষয়। যেহেতু কাতারের সাবেক আমির, আধুনিক কাতারের রূপকার এবং বাংলাদেশের অকৃত্রিম বন্ধু মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানি 12 জুলাই, দুঃখিত, আমি প্রথম থেকে আবার পড়ছি। আমি মোহাম্মদ শফিকুর রহমান 188 ঢাকা 15 সংসদ সদস্য ও বিরোধী দলীয় নেতা, জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 147 বিধি অনুসারে নিম্নোক্ত প্রস্তাবটি জাতীয় সংসদে বিবেচনা এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য উপস্থাপন করছি। যেহেতু কাতারের সাবেক আমির, আধুনিক কাতারের রূপকার এবং বাংলাদেশের অকৃত্রিম বন্ধু মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানি 12 জুলাই 2026 তারিখে ইন্তেকাল করেছেন, যা মুসলিম উম্মাহ এবং বাংলাদেশের জনগণের জন্য গভীর সুখের বিষয়। তার দূরদর্শী ও প্রজ্ঞাপূর্ণ নেতৃত্বে কাতার একটি আধুনিক, সমৃদ্ধ ও বিশ্ব পরিসরে প্রভাবশালী রাষ্ট্রে পরিণত হয়েছে এবং তার শাসনামলে বাংলাদেশ কাতার দ্বিপাক্ষিক সম্পর্ক এক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা, দীর্ঘমেয়াদী এলএনজি সহযোগিতা, কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং কাতারে কর্মরত লাখো বাংলাদেশি প্রবাসীর কল্যাণ ও তাদের প্রেরিত বৈদেশিক মুদ্রার মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান সৃষ্টিতে তার ভূমিকা বিশেষভাবে স্মরণীয়। মহান এই ব্যক্তির স্মৃতির প্রতি যথাযথ রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে ইতিমধ্যেই এই মহান সংসদে সর্বসম্মত শোক প্রস্তাব গৃহীত হয়েছে এবং একই সাথে একদিনের শোকও পালিত হচ্ছে। এর সাথে আমি অধিকতর সম্মান প্রদর্শন এবং আমাদের ভবিষ্যৎ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার স্বার্থে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের স্বীকৃতিস্বরূপ ঢাকায় অবস্থিত কাতার দূতাবাস সড়কটি শেখ হামাদ বিন খলিফা আল থানি সড়ক নামে নামকরণের প্রস্তাব করছি। অতএব আমি প্রস্তাব করছি যে বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 147 বিধি অনুসারে বিষয়টি জাতীয় সংসদে বিবেচনা করে আলোচনাক্রমে সর্বসম্মতিক্রমে গৃহীত হোক এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় সংসদ নেতা ও প্রধানমন্ত্রীকে আমি বিনয়ী অনুরোধ জ্ঞাপন করছি।